রবিবার মানেই হচ্ছে আমাদের ঘোরার দিন। সত্যি কথা বলতে ওর বাবা বাড়ি থাকলে এই দিনটায় আমরা একটুখানি ঘুরতে পারি। যাই হোক বেরিয়ে পড়েছি, ওর বাবার একটু ময়নাগড়ে কাজ ছিল, তো আমরাও সাথে করে চলে এসেছি। ভাবলাম একটু ঘুরে আসবো। ওমা এসে দেখি না বিশাল বড় এখানে মেলা হচ্ছে। তারপর ভালোই হলো, তো চলো একটু মেলা দিয়েই ঘুরে আসি। মেলাতে ঢুকেই তো প্রথমেই মামামের চোখে পড়েছে বড় নাগরদোলনা। আমাকে প্রথমেই রাস্তা দিয়ে বলছে ওই নাগরদোলনাটা কিন্তু আমি চড়বো। তারপরে মেলাতে ঢুকতেই কিন্তু মামামের এই খেলনাটা পছন্দ হয়েছে। আমি বললাম না, খেলনা রেখে অন্য কিছু নাও। লাস্টে আমাকে বলছে দেখো ওই নাগরদোলনা কিন্তু আমাকে চড়াতেই হবে। আমি বললাম ঠিক আছে বেশ চড়াবো চলো। তারপরে মেয়ের আবদার হয়েছে ওর বাবা বেলুন ফাটাবে, মানে মেয়ের এটা আবদার তার বাবাকে দিয়ে বেলুন ফাটানো হবে। তো আমি বললাম ঠিক আছে চলো। মেয়ের আবদারে না বাবা হাতে বেলুন মানে বন্দুকটা তুলে নিল বেলুন ফাটানোর জন্য। আর সত্যি কথা বলতে এই মানুষটা এমনই, আমাদের জন্য এতটাই পরিশ্রম করে নিজের খুশিটাকে বিসর্জন দিয়ে। যাই হোক কিছু আর বললাম না এই বিষয়ে। অনেক দিন পর এইরকমভাবে নিজে মানে কোনো কিছু করছে, এটা দেখে আমার ভীষণ মানে আনন্দ লাগছিল। ফাইনালি মেয়ে বাপ দুজনেই খুশি। আর দেখো বেলুন ফাটানো তো হয়ে গেছে, আর তারপরে চলে এসেছি আমরা এবার কি চড়বো সেটা ডিসিশন করতে। মামাম তো বলছিল যে প্রথমে এইটা মানে এই জাম্পিংটা চড়বে, তারপর আমি বললাম চলো ওই ডিস্কোটা চড়ি। ডিস্কোটা আমি কখনো চড়িনি, আর আমরা কেউই চড়িনি। তো এর আগে যতবার আমি ওর বাবাকে বলেছি, ওর বাবা বলেছে না না না, কিন্তু আজকে যেই মেয়ে বলেছে না তেমনি মানে অমনি না আর বলতে পারিনি। ফাইনালি তো মেয়ে ভাবছে কখন ঢুকবে, দেখতেই পাচ্ছ গ্রিলের ফাঁকা দিয়ে দেখছে কোথা থেকে ঢোকা যায়। তো লাস্টের বাবা টিকিট কেটে নিয়েছে, আর মেয়ে এখন মানে ভীষণ আনন্দ। বাবার হাত ধরে তো আস্তে আস্তে উঠে গেল। আর এই দিকে দেখো আমি তো একা পড়ে গেলাম, কারণ বাবা তো আর আমাকে পাত্তাই দেয় না মেয়েকে পেলে। যাই হোক এদিকে কিন্তু মেয়ে বাবা আগে কিন্তু উঠে গেল, আর এইদিকে দেখো ওর বাবা কিন্তু উঠছে। আর এটাই ছিল কিন্তু আমাদের কাছে মানে ফার্স্ট টাইম মানে এই ডিস্কোটা চড়া। সত্যি কথা বলতে লোকের কাছে শুনেছি এটা নাকি চললে ঘাড় ঠাড় ঘুরে যায়। আর মাম্মামের তো কোনো ভয়ই ছিল না, ও তো ভীষণ আনন্দ নিয়ে উঠেছে আর আনন্দই করছিল। আর এইদিকে দেখো এখন আমি উঠছি, ওঠার পর আমি ভাবলাম যে কি হবে। আর এইদিকে দেখো তিনজনে মানে আমার বরের মুখটা কিন্তু মানে ভয় ভয় হয়ে গেছে। আর এদিকে ঘোরার সাথে সাথে আমার তো মানে কী বলবো ভালো লাগছিল। তারপরেই তো আসল খেলা এতটা মানে মানে বিরক্ত লাগছিল না, মানে কি বলবো আমার একদমই ভালো লাগেনি। আমি আর কোনো দিনও এটা চড়বো না। মানে বিশাল মানে একটা রিক্সিং ব্যাপার, এটা ভীষণ জোরে জোরে ঘোরায় আর উল্টো দিকে এদিক ওদিক করে। আর মামামের হাসি দেখেছো, ওর মানে ভীষণ আনন্দ লেগেছে। আর এদিকে নেমে আমি বললাম কেমন লাগলো, বললো ভালো লেগেছে আবার চড়বো। আমি বলি তুই আবার চড়বি, বললো হ্যাঁ। যাই হোক ভালো কথা। তারপরে দেখো মেলার মধ্যে খুঁজছিল এই ভাইরাল যে কলটা, এইটা খুঁজছিল। তো ফাইনালি পেয়ে গেছে আর কিনেও নিয়েছে, তার বাবা তাকে কিনে দিয়েছে। আর তারপরে মেলা ঘুরে একটু কাপ কিনবো না তা কখনো হয়, কাপ কিনে বাড়ি চলে এসেছি। আর তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।